আমাদের জন্য কল্যাণ আছে, নানাবিধ আমাদের জন্য উপকার আছে, যা আমরা বিগত দিনগুলোতে জানতে পারি নাই। কিন্তু বিজ্ঞান যখন এই রমাদানকে নিয়ে স্টাডি করেছে, বিজ্ঞান যখন এই রমাদানকে নিয়ে গবেষণা করেছে, এই রমাদানের মধ্যে তারা বিরাট উপকারিতা তারা দেখতে পেয়েছেন। আজকে 7টা উপকারিতার কথা বলবো সময় থাকলে। কয়টা উপকার? 7টা উপকার, যা আমরা এই 20-25 বছর আগে জানতামই না। যে আসলে আমরা প্রায় হাজার হাজার বছর ধরে আল্লাহ তাআলার সেই বিধানকে আমরা পালন করে আসতেছি, কিন্তু এটা আল্লাহকে ভয় করেই পালন করে আমরা আসতেছি। কিন্তু এর মধ্যে যে আমাদের বাহ্যিক কল্যাণ আছে, অনেকও নানাবিধ কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তা আমরা না জানা সত্ত্বেও একজনের সন্তুষ্টের জন্য রোজা রেখেছি। তিনি কে? আল্লাহ। কিন্তু আজকে বিজ্ঞান প্রমাণ করলো যে আসলে ইসলাম মানেই হচ্ছে কল্যাণ, ইসলাম মানেই হচ্ছে মুক্তি, ইসলাম মানেই হচ্ছে শক্তি, ইসলাম মানেই হচ্ছে সমৃদ্ধি। কথা বলেন ঠিক কিনা? জাপানের একজন বিজ্ঞানী, তিনি এই রমাদানকে নিয়ে, উপবাসকে নিয়ে তিনি স্টাডি করলেন, গবেষণা করলেন, দীর্ঘদিন তিনি গবেষণা করলেন। গবেষণা করে তিনি অবাক করা কিছু তথ্য তিনি উপস্থাপন করলেন। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, 1 নাম্বার, যারা এই রমাদান মাসে যারা সিয়াম পালন করে দিনে 12-13 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা না খেয়ে থাকে, তার শরীরটাকে সুন্দরভাবে সতেজ থাকার জন্য, তারুণ্যকে ধরে রাখার জন্য, চেহারাকে সুন্দর রাখার জন্য এই রোজা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। না খেয়ে থাকা, উপবাস থাকা, তারুণ্য ধরে রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে বৃদ্ধি করে এই সিয়াম। এটাকে বিজ্ঞানের ভাষায় অটোফেজি বলা হয়। বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? অটোফেজি, যা আমাদের পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের মধ্যে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোষ আছে, কোষ দিয়ে আমাদের শরীরগুলো গঠিত। এই কোষগুলো কি করে? এই কোষগুলো প্রতিনিয়ত একটা কারখানার মতো কাজ করে। যেমন মিল ফ্যাক্টরির মধ্যে অনেক মেশিনারিজ, যন্ত্রপাতি থাকে, তার মাধ্যমে প্রসেসিং হয়ে আমরা যেই পোশাক বা যেই খাদ্য আমরা মেশিনের মাধ্যমে বের করে আনি, নাকি আনি না? আনি। এই মেশিন যেভাবে চলে, এর মধ্যে যান্ত্রিক ত্রুটি হলে সেটা আবার ভালো করা যায়, রিফাইন করা যায়, সেটা আবার বদলানো যায়। কিন্তু আমাদের শরীরের মধ্যে যে কোষগুলো প্রতিনিয়ত কাজ করে, চলে, এগুলো নষ্ট হলে এগুলোকে আবার ভালো করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা করেন কি, এই রমাদানের মধ্য দিয়ে আমাদের যে কোষগুলো নষ্ট হয়ে যায়, ডাস্টবিন হয়ে যায়, কোষগুলো রোগাক্রান্ত হয়ে যায়, এই রোজা রাখার মধ্য দিয়ে আমাদের কোষগুলো সেখানে আবার সেই সতেজ এবং প্রাণবন্ত আল্লাহ তাআলা করে দেন। আরো জোরে সুবহানাল্লাহ। কারণ অটোফেজি বলা হয়। অটো শব্দের অর্থ হচ্ছে এমনি এমনি। অটো শব্দের অর্থ কি? এমনি এমনি। ফেজি শব্দের অর্থ গ্রহণ করা বা খাওয়া। সুতরাং অটোফেজি শব্দের অর্থ হচ্ছে নিজেকে খাওয়া। আমরা যখন রোজা থাকি, আমরা না খেয়ে থাকি, তখন আমাদের ওই অতিরিক্ত কোষগুলো, নষ্ট কোষগুলো নিজেকে খায়। এখন আপনি মনে করতে পারেন, হুজুর আমার শরীর যদি আমাকে খায়, আমি তো কয়দিন খেলে মরে যাব। না, এই খাওয়ার মধ্যে আমাদের কল্যাণ আছে। কি কল্যাণ? আমাদের শরীরে যেগুলো কোষ আমাদের জন্য কল্যাণকর, সেই কোষগুলো আল্লাহ তাআলা রাখেন। কিন্তু অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে আলাদা অতিরিক্ত কোষ তৈরি হয়, যেই কোষগুলোর মাধ্যমে নানাবিধ ক্যান্সার, টিউমার, বিভিন্ন রোগ সেখান থেকে উৎপত্তি হয়। যখন আপনি 11 মাস খেয়ে শরীরটাকে তৈলাক্ত, চর্বিযুক্ত করেন, এই 1টি মাস আল্লাহ তাআলা সিয়াম দিলেন। এই 1টি মাস যদি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য কোনো ব্যক্তি সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা আমাদের অটোফেজির মাধ্যমে এই রোগাক্রান্ত কোষগুলো, অতিরিক্ত আমাদের শরীরের জন্য যেগুলো অকল্যাণ কোষ, এই কোষগুলো নিজে অটোফেজির মধ্যে আল্লাহ তাআলা খেয়ে আমাদের শরীরকে সুন্দর এবং সতেজ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ।